হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পরে আরেকবার ছাদ বাগানের ভিডিও নিয়ে আমি চলে এলাম। প্রায় 1 মাস পরে আমি বাড়িতে এসেছি আর এসেই চলে এলাম আমার ছাদ বাগানে। আর এসে গাছগুলোর অবস্থা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। এখানে দেখো, এই গাছটাতে কি সুন্দর ফুল এসেছে। আর এই গাছটাতে এই প্রথম ফুল এলো। আর ফুলগুলো দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, কি সুন্দর ফুলগুলো ধরেছে, তাই না? আর এই খুশির পাশাপাশি আমার মনে ভীষণ দুঃখও রয়ে গেল। তার কারণ বাড়ি না থাকার কারণে কয়েকদিন ভীষণ রোদ উঠেছে, আর রোদ ওঠার কারণে দেখো আমার বেগম বাহার গাছটা মরে গেছে। আর অনেকগুলো গাছই মারা গেছে। তো এরপরে চলে এলাম আমি আমার তারা ফুল গাছের কাছে। এই গাছটাতে ভীষণ ফুল ধরেছে। আর দেখো কত ডালপালাগুলো একদম শুকিয়ে গেছে, তো আমি সেগুলোকে সব ফেলে দিচ্ছি। তো এরপরে চলে এলাম আমার জবা গাছটার কাছে। এই জবা গাছটার অবস্থা খুবই খারাপ। যত দিন যাচ্ছে গাছটার অবস্থা খারাপই হয়ে যাচ্ছে। তোমরা কেউ কিছু জানলে আমাকে অবশ্যই জানিও, গাছটাকে আমি কি করে বাঁচাতে পারি। আর এদিকে তারা ফুল গাছগুলো দেখো এত লম্বা হয়েছে, প্রায় ঝুঁকেই পড়েছে। আর ওখানেও একটা গাছ ছিল জানো তো, মারা গেছে। ভাবলেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আর এই তারা ফুল গাছটা দেখো, এটাও প্রায় শুকিয়ে এসেছে। তো চেষ্টা করব যে কটা গাছ এখনও ভালো আছে ওগুলোকে যেন যত্ন করে আরেকটু ভালো করে তুলতে পারি। তো এদিকে জল দিতে গিয়ে যেন দেখলাম কি চন্দ্রমল্লিকা গাছে কড়িয়ে এসেছে, দেখে মনটা একটু ভালো হয়ে গেল। এই প্রথম এই গাছটাতেও ফুল ফুটবে, কি সুন্দর কড়িয়ে এসেছে দেখো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা।